সেখানে টিকে থাকা। এবং এই টিকে থাকার জন্য আমি মনে করি যে আমি এই পদক তো এই পর্যন্ত প্রায় অর্ধ শতাধিকেরও অধিক পদক আলহামদুলিল্লাহ পেয়েছি সারা দেশে, বিদেশেও আছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যেটা যে আমি যদি সেই ভারতচন্দ্রের দুটি লাইন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যদি এমন একটি চরণ আমি না লিখে যেতে পারি, তাহলে শুধু আমি কেন, আমরা যারা লেখালেখি করে সবাই কিন্তু আমরা ব্যর্থ লেখক আমি মনে করি। কিংবা মাইকেলের সে রাবণ শ্বশুর সম মেঘরাজ স্বামী, আমি কি ডরাই সত্যি বিধিনি বলে। কিংবা আমরা কিছু হলেই বলি যে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু এই ঘরের শত্রু বিভীষণ কোথায় থেকে আসছে? সেই মেঘনাদ বধ মহাকাব্যের একটি উক্তি মাত্র। এই যে মুখে মুখে উচ্চারিত হচ্ছে, অনেকে আমরা জানি না যে এটা কোথায় থেকে এই ঘটনাটি ঘটল বা কোন কাব্যগ্রন্থ থেকে এগিয়ে আসলো। তো মূল ব্যাপারটা হচ্ছে আমি সবার কাছে দোয়া চাই যে আমি যেন এমন একটি চরণ লিখে যেতে চাই। আর নজরুলের ব্যাপারে কি বলবো, নজরুল হচ্ছে আমাদের একটি রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুজন হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের অনন্ত নক্ষত্র। এই নক্ষত্র ছায়া কিন্তু আমরা সমসাময়িক যারা লেখালেখি করি আমাদের দর্শক ভিত্তিক, যদিও আমরা ৩০ দশকে বাংলা কবিতার একটি বড় ধরনের বাক পরিবর্তন হয়েছে আপনারা জানেন। সেই সুধীন্দ্রনাথ, অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাসের হাত ধরে তার পরবর্তী আমরা উত্তরসূরিরা ওইভাবেই লিখে চলছি সেই আধুনিক বাংলা কবিতা লিখি। তো মূল বিষয় হচ্ছে যে আমাদের প্রেরণা হচ্ছে নজরুল। নজরুল কি জিনিস সেটা শুধু বিদ্রোহী কবিতা দিয়েই হবে না, কারণ ওই লৌহ কপাল সে 1924 সালে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থের একটি কবিতা, অথচ 100 বছর পরে আমরা দেখলাম জুলাই বিপ্লবে নজরুলের গান মানে গেয়ে যারা আন্দোলন করবে তারা